রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তি ছাড়া অন্য কারো ব্যাপারে হিংসা করা ঠিক নয়। প্রথম ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, সাথে সাথে তার সাথে সত্যের পথে বা সৎ কাজে ব্যয় করার জন্য তাকে তৌফিকও দিয়েছেন। দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ তাআলা হিকমাহ অথচ জ্ঞান ও পরজ্ঞান দান করেছেন এবং সে এই জ্ঞান ও পরজ্ঞান যথোপযুক্ত ভাবে কাজে লাগায় এবং লোকেদেরকে তা শিখায়। অথচ এই ব্যাপারে হিংসা যে ওই মানুষকে যা দেওয়া হয়েছে তা যদি আমাকে দেওয়া হতো তাহলে আমিও তার মতো ভালো কাজ করতাম। মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 202। তোমাদেরকে যা নির্দেশ করা হয়েছে তার মধ্যে যা কবিরা গুনাহ তা থেকে বিরত থাকলে আমি তোমাদের ছোট পাপগুলো ক্ষমা করব এবং তোমাদেরকে সম্মানযুক্ত স্থানে প্রবেশ করাবো। সূরা আন-নিসা আয়াত নম্বর 31। চলুন 100টি কবিরা বা বড় গুনাহের তালিকা থেকে আরো 5টি গুনাহ জেনে নেই। সন্তানদের মাঝে সমানতা বিধান না করা, দুনিয়ার কামনার উদ্দেশ্যে দ্বীনি ইলম অর্জন করা, কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা, জানা সত্ত্বেও অন্যকে পিতা দাবি করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কাছ থেকে 6টি জিনিস গ্রহণ করো, আমি তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব। 1. তোমাদের কেউ কথা বললে মিথ্যা বলবে না। 2. ওয়াদা করলে খেলাপ করবে না। 3. আমানত রাখা হলে খেয়ানত করবে না। 4. বেগুনাহ নারী পুরুষ হইতে চক্ষু নিচু রাখো। 5. অন্যের অন্যায় কর্ম থেকে হাত বিরত রাখা। 6. লজ্জা স্থান হেফাজত রাখো। বাইহাক্কি তারগিব হাদিস নাম্বার 4178। ভাগ্য খোলার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাতিল খাইর। অর্থ, হে আল্লাহ, তুমি আমার ভাগ্যকে খুলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কিছু কাজ। 1. বিপদের সময় মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলতেন। 2. খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়তেন। 3. কখনো দাঁড়িয়ে জুতো পরতেন না। 4. ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তাসবিহ তাহলিল করতেন এবং সূর্য ওঠার পর 2 রাকাত সালাত আদায় করতেন। 5. বাড়িতে ওযু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদে জামাতে শরীক হতেন। 6. ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত কখনোই খেতেন না। 7. সুন্নত ও নফল সালাতগুলো সব আদায় করতেন। বিপদে পড়লে দোয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা ইনদাকা আউহাসিবু মুসিবাতি ফাজুররিনি ফিহা ওয়া আবদিলানি মিনহা খাইর। অর্থ, নিশ্চয়ই আমরা আল্লাহর বান্দা এবং তারই কাছে ফিরে যাব। হে আল্লাহ, আমি আপনার দরবারে আমার এই বিপদ পেশ করছি, আপনি আমাকে এই বিপদে পরিবর্তন দান করুন, বিনিময়ে তার চেয়ে উত্তম নিয়ামত দান করুন। রেফারেন্স সহিহ তিরমিজি 3511।